হাই গাইস, দেখে এলাম হাউসফুল 5 তো সেটা নিয়েই কিছু কথা, কেমন হলো না হলো। তা আমরা মোটামুটি সকলেই জানি অক্ষয় কুমারের লাস্ট সুপারহিট সিনেমা ছিল সূর্যবংশী, সেই 2021 সালে করোনার পরে। তারপর দিয়ে প্রায় 22, 23, 24 প্রায় 3 বছর হয়ে গেছে। অক্ষয় কুমারের 4 সিনেমা এসছে, সব ফ্লপ। তো সেখান থেকে অক্ষয় কুমার এই বছর বলতে গেলে তার কামব্যাক বছর। সে একের পর এক ধামাকা নিয়ে হাজির হয়েছে। প্রথমে স্কাই ফোর্স, যেটা প্রায় 150 কোটির ওপর বক্স অফিস দিয়েছে, এবং মোটামুটি একটা ভালো বক্স অফিস দিয়েছে এবং সেটা হিট হয়েছে। দ্বিতীয় কেসারি 2, আর সেটাও মোটামুটি 100 কোটির মতো বক্স অফিস দিয়েছে, এবং সেটাও বক্স অফিস ভার্ডিক্ট অনুযায়ী এবং সব কিছু ভার্ডিক্ট অনুযায়ী হিট মোটামুটি ভালো। এবং সেটার স্টোরিটা সত্যি খুব ভালো ছিল এবং ট্রু স্টোরি ছিল। এবার থার্ড হাউসফুল 5 না, হাউসফুল 5 এটা দুটো ভাগে ভাগ করেছে, দুটো ক্লাইম্যাক্স আছে, একটা এতে একটা বিতে। তো হাউসফুল 5 ইতিমধ্যেই সিনেমাটা বেড়েছে 6 তারিখ, আর আজকে 10 তারিখ। মোটামুটি 4 দিন, মানে সোমবার অবধি কালেকশান 100 কোটি ক্রস করে গেছে, যেটা একটা বিশাল বড় ব্যাপার। এবং এই সিনেমাটা আশা করছি সুপারহিট হবে অনেক দিন পর। তো এবার এই সিনেমাটা কেমন হবে? তো এখানে যাকে প্রথম থেকে, মানে যার এন্ট্রি থেকে লাস্ট অবধি যার দিক থেকে মুখ ফেরানো যায়নি বা চোখ ফেরানো যায়নি, সে হচ্ছে অক্ষয় কুমার। পুরোটাই সে একা কাঁপিয়েছে। তার এক্সপ্রেশন বলি, তার ডায়ালগ বলি, তার হাসানো বলি, সে এমনিও কমেডি খুব ভালোভাবে করে, আমরা সকলে জানি। সে অন্যতম কমেডি কিং বলিউডের। তো দারুণভাবে সে নিজেকে এখানে এক্সপ্রেশন দিয়েছে, নিজের নিজের অ্যাক্টিং করেছে। বাদবাকি নায়িকাদের কথা আসি হবে। নায়িকাদের মধ্যে যে জ্যাকলিন ছিল, ওদিকে নার্গিস ছিল, সোনাম ছিল। তো এরা তিনজন মোটামুটি তাদের জায়গায় ঠিকঠাক থেকেছে। হ্যাঁ, প্রতিটা হাউসফুল 3, 4-এ যেরকম নায়িকাদের ওভার অ্যাক্টিং ছিল, সেটা এখানে হয়নি, সেটা একটা পজিটিভ পয়েন্ট। নানা পাটেকার, ক্লাসিক অ্যাক্টার, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, এনাদের মতো অভিনেতারাও এখানে ছিল। এবং নানা পাটেকার লাস্টের দিকে এসে ধুম মাচিয়েছে। এবং একদম লাস্টে ক্যামিও আছে একটা, সেটা খুবই ভালো ক্যামিও, ববি দেওলের। তো প্রায় 19-20টা মতো স্টার কাস্ট। এবং অন্যতম যার কথা না বললেই নয়, সে হচ্ছে জনি লিভার। শুরু থেকে শেষ অবধি সে হাসিয়ে গেছে, সত্যি হাসিয়ে গেছে। এবার কিছু কিছু জিনিস, যেমন শ্রেয়াস তালপারে হোক বা চিত্রাঙ্গদা সিং, তো এনাদের যে অভিনয় বা এনাদের যে ডায়লগ ডেলিভারি, সেগুলো দেখে মনে হয়েছে তারা কিছু কিছু একটু জোর করে হাসানোর চেষ্টা করেছে। বাদবাকি সিনেমার গানগুলো খুব ভালো। লালপাড়ি আছে একটা, কেয়ামত দিল আছে, এই গানগুলো, নাদানিয়া বলে একটা গান আছে, গানগুলো খুব ভালো। ফুগলি ডান্স যেটা আছে, সেটা খুবই মজাদার একটা গান এবং মজাদার ডান্স ওখানে। এবার আসি অভিষেক বচ্চন, মানে কী বলবো, অভিষেক বচ্চন ঠিক আছে, চলে যায়। বাট তাকে দেখে ওই খুব একটা যে নিজের থেকে হাসি আসছে এমনটা না, কোথাও গিয়ে মনে হচ্ছে সে জোর করে হাসানোর চেষ্টা করছে। রিতেশ দেশমুখ, সে তার জায়গায় পারফেক্ট আছে, সে হাসিয়েছে পুরোটাই, সে যেমন হাউসফুল 1 থেকে হাসিয়ে আসছে। और अक्षय कुमार, ये बंदा तो खा गया इस फिल्म को, एक अकेला ही बंदा इस फिल्म को ले लिया। इतना अच्छा एक्सप्रेशन, इतना अच्छा एक्टिंग, मैं क्या बोलूँ। বারবার সে নিজেকে প্রমাণ করছে, এবারে সে নিজেকে ভাঙছে এক একবার। স্কাই ফোর্সে আমরা দেখেছি তাকে আর্মি অফিসারের চরিত্রে, কেসারি 2-এ দেখলাম বায়োপিকে তাকে, শঙ্কর নারায়ণের বায়োপিকে। আর এখানে আবার সে আবার কমেডি অবতার। তো তাকে আর কিছু বলার নেই, তাকে সত্যি যেটা ভালো সেটা বলতেই হয়। হাউসফুল 5 এক কথায় ভালোই হয়েছে, আপনারা দেখুন, মজা পাবে। আমি এই সিনেমাটাকে 5-এ 4 দেবো, কারণ দু একটা বিষয় একটু লুজ ফল লেগেছে আমার। হ্যাঁ, সিনেমাটা কোথাও বোর করে না, এটা একটা প্লাস পয়েন্ট। দু একটা জায়গা কিছু সিকোয়েন্স দেখে মনে হচ্ছিলো যে একটু জোর করে হাসানোর চেষ্টা করছে, বাট সেটা আবার ঠিক হয়ে যায়। লাস্ট সিকোয়েন্সটা খুবই সুন্দর, লাস্ট এন্ডিংটা খুব সুন্দর।
এবং একদম লাস্টে এন্ডিংয়ে এআই দিয়ে অনেক কিছু করেছে, সেটাও খুব দেখতে সুন্দর লাগে। তো বাকি সেট বলি, সিনেমাটোগ্রাফি বলি, খুবই ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আপনারা দেখুন, ভালো লাগবে।